নির্বাচন কমিশনের সভায় সিএসি ছাড়াও অংশ নেয় 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 এবং গাইডলাইন্স ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স অ্যান্ড মিডিয়া, ফরেন মিডিয়া, এটা সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থা নিয়েও তো বিভিন্ন কথাবার্তা আছে, যে কারণে আমরা চাচ্ছি যে এই পুরা নীতিমালাটাকে রিভিউ করে নতুনভাবে আবার পর্যবেক্ষক নিয়োগ করা। সীমানা নির্ধারণ আইন পরিবর্তন হওয়া দরকার উল্লেখ করে ইসি বলেন, যাচাই বাছাইয়ের জন্য আইনটি উচ্চ পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। এ সময় ইসি আবুল ফজল বলেন, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা ও গণমাধ্যম নীতিমালা পরিবর্তন করার ব্যাপারে কাজ করছে কমিশন। এছাড়াও পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত হয়েছে সভায়। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরো সহজীকরণ করব। এর আগে সকালে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় ইইউ। মিয়া আমিরুল, এখন, ঢাকা।